jealous যে মানে ওর ফ্যানরা ওর জন্য এত কিছু করছে and I wish আমার জন্য কেউ কিছু করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ very soon সেই গেট টুগেদারে আমি আসবো Don't push back. Conscience under pressure. Conscience under pressure. Huh? Conscience under pressure. You can shake it anyway. Well, you can shake it anyway. It's a great thing and I'm very grateful যে আমাকে ডেকেছেন আপনারা ওর সাথে থাকার জন্য she's very special to me ওরা দুইজনই actually two of my very good friends so it feels good to be there thank you So again, আমি যেটা বলবো মানে নাসিবা যেটা বললাম আমি সেটাই বলবো যে this is so sweet of you guys to do something for her like this and মানে I'm jealous যে মানে ওর ফ্যানরা ওর জন্য এত কিছু করছে and I wish আমার জন্য কেউ কিছু করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ very soon সেই গেট টুগেদারে আমি আসবো Thank you so much. And আমি বলতে চাই যে I'm here for her and Sabila is very special in my career because she's the first ever co-actor that I had in my career so ওটার জন্য she's very very special. And মানে thanks to all of you guys for inviting me. It's so nice to be here. থ্যাংক ইউ আমি সোনিয়া আমার ছেলে তাসিম কবির আপনার খুব ফ্রেন্ড বলতে পারেন তার ফার্স্ট ক্রাশ আপনি থ্যাংক ইউ যে ক্লাস 7 এ পড়ে এই জন্য ওর জন্য আমার এখানে আসা থ্যাংক ইউ সো মাচ যে আপনিও সাথে এসেছেন হ্যাঁ কারণ ওর সাথে সাথে আপনার নাটক আমি দেখি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যালো আপু আমি মনির হোসেন চট্টগ্রাম থেকে এসেছি আসলে যখনই এই আয়োজন সম্পর্কে জানতে পেরেছি নিজেকে আটকে রাখতে পারিনি তখনই সাথে সাথে যোগাযোগ করে এখানে আসার জন্য প্রস্তুতি নিয়ে আজকে আপনার সামনে এখানে হাজির থ্যাংক ইউ আমার দেশের ছেলে আপনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনামুল হক হৃদয় আমি আসছি ফরিদপুর থেকে আসলে মানে নিজের মধ্যে যে এক্সাইটমেন্ট এটা আসলে মানে বলতে পারতেছি না আমি আসলে মানে অনেক এক্সাইটেড থ্যাংক ইউ আমি সালমান পুরান ঢাকা থেকে আসছি আপুকে অনেক ধন্যবাদ আমাদের সাথে দেখা করার জন্য এবং আরো একটা ধন্যবাদ ইয়াস রোহান ভাইয়াকে সামনে থেকে দেখতে পেরে এবং ওই আপুকেও দেখতে পেরে আই এম সরি দুঃখিত আপনার দামটা আপুর নাম নাজিমা বাশার এবং আপুর সাথে আমার খুব একটা মানে দর্শক খুব পছন্দ করেছে এরকম একটা কাজ আছে যে দেখি কেউ কি বলতে পারবে রোগিলা মানুষ যেটা দর্শক খুব পছন্দ করেছে এবং আমারও পার্সোনালি খুব পছন্দের একটা কাজ আপনাদের কাজ আপনার অনেক ভালো লাগে আপু আপনার তো ক্রাশ আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম আমি বাসা বদমন্দি থেকে এসেছি আপনার নাটক সবসময় দেখা হয় তো আপনাকে সামনে থেকে দেখতে পেরে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম ভাইয়া আমি আসছি ঢাকার ওয়ারি থেকে আপনার নাটক সবসময় দেখি অনেক ভালো অভিনয় এবং আপনাকেও খুব ভালো লাগে হাই আপু আমি সুগম সাহা নরসিংদী থেকে এসেছি তো আপনি নরসিংদী আপু আপনি নরসিংদী এসেছিলেন বারদোষর মুখ প্রদানে তো ওইখানে অনেক ক্রাউড ছিল সো তখন আপনাকে হয়তো দেখতে পারিনি তো ফার্স্ট টাইম আপনাকে লাইভে দেখে মানে সামনাসামনি দেখে অনেক এক্সাইটেড ইয়াসর ভাই আপনার কাজ আমার অনেক ভালো লাগে তো এক্সাইটেড আপনি সবাই দেখতে থ্যাংক ইউ হাই আপু আমার নাম ইহসান আমি রামপুরা থেকে এসেছি তো
তো আমি সেই ছোটবেলা থেকে আপনার মানে আপনার নাটক দেখেছি, আমার ফ্যামিলি দেখে সবাই। আমার তো অত বয়স না। না, আমি মাত্র ক্লাস 9 এ পড়ি, সো ছোটবেলা মানে মনে হয় 6 থেকে আমি দেখতেছি আপনারটা। আর ইয়াশওয়ান ভাই, আপনাকে খুবই আমার ভালো লাগে সিরিয়াসলি। আপনাকে আমি যখনই নাটকে দেখি মানে আমি বলতে গেলে পুরো এক্সাইটেড থেকে আপনাকে দেখে, এত সুন্দর অভিনয়। আর সাবিনা নূর, আপনি তো আমার কিন্তু এখানে আসার পর তো আরো বেশি সারপ্রাইজ হয়ে গেলাম যে ইয়াস ভাইকে বাই 1 গেট 2 পেলাম। তারপরে আমি তারপরে জাস্ট মানে ইয়াস ভাই যখন এন্ট্রি নিল, আই সাই জাস্ট উনি একটা সিগারেটের প্যাকেটটা বের করেছে, সিগারেটটা ধরাইলো। ভাইয়া ক্রাশ খেলাম, আবার আপনার ক্রাশ খেলাম ভাইয়া। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ নাজিম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, উপস্থিত আমার প্রিয় একজন অভিনেতা এবং নাজিবা বাছার আপু। আমি নোয়াখালী থেকে আসছি, নাম রবিন আহমেদ। আসলে আপনার একটা নাটক ছিল জিয়ল ভারত অপূর্ব ভাইয়ের সাথে, ওই যে নাটকটার নাম হচ্ছে আপনার রাজকুমার। হ্যাঁ, ওই নাটকটা দেখে আমার মানে নাটক জগতে আসা, নাটকটা দেখা। আর দীর্ঘ 2 ঘন্টা যাবত উত্তরাতে একটা শুটিং হাউস আছে লাভলি পয়েন্ট, লাভলি 4 সম্ভবত। ওইখানে কিছুদিন আগে ঢাকা আসছিলাম, বাড়িতে নোয়াখালী, ভাইয়ের জন্য 2 ঘন্টা ওয়েট করেছিলাম। আমার কপালে ছিল না, কিন্তু আজকে বাইরে থেকে পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। যদি সুযোগ পাই আপনাকে একবার জড়িয়ে দেবো ভাই। আপনি কি শুরু করে দেওয়া হলো? জি, শুরু করে দেওয়া হলো এখন? এখনই আসেন, এখনই আসেন, এখনই আসেন। ভাই কি গাড়ি কি গিফট করবেন? জানাইছিলাম যে আপনার বাচ্চা ওকে ভাই, ঠিক আছে। এই যে দেখা হয়ে গেল। থ্যাংক ইউ। পারবে না? বলবো হ্যাঁ বলো। কেন তুমি কি গেস না? আমি বুঝি না, আপনারা দুইজন। হ্যাঁ, আমাদের দুজনে তো আমরা সবাই বললাম। রিদিকা, এরপর টি স্টল, এরপর হচ্ছে আরেকটা জানি কি মনে পড়তেছে না নামটা, কিন্তু এই দুটোই হাসিন, তুমি যদি মনে করতে না পারো তাহলে কি হবে বলো? আচ্ছা, আপকামিং একটা নাটক আসতেছে যেটা হচ্ছে মুখোমুখি অন্ধকার। মাসুদ রনো, বিনোদন সাংবাদিক। আসলে বিনোদন সাংবাদিক বললে ভুল হবে, আমি হচ্ছে সাবিলার আপনাদের মতো, আমি জানি না আপনাদের থেকে বেশি ভক্ত মনে হয়, কারণ সেই ইউটার্ন থেকে শুরু এবং ইউটার্নের পরে একটা ইন্টারভিউ গান করতে জন্য একটা ফটোশুট করলাম, তারপর থেকে যাত্রা শুরু। আমার যেটা ভালো লাগে মানে সাবিলার ব্যাপারে, কারণ আমি সাংবাদিকতা করতে আসলে ওটা বলবো না, মানে আমার মনে হয় যে ওর প্রথম নাটক থেকেই মানে ওর বাচিক অভিনয়ের ফ্যান আমি আসলে, মানে এত চমৎকার অভিনয় মানে কণ্ঠ দিয়ে করতে পারে শুধু, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে আমি কিছুদিন আগে একটা লেখার মধ্যে লিখলাম যে ওই যে আপনারা বলছিলেন যে শুধুমাত্র অভিনয় না, অভিনয় তার ব্যক্তি জীবন, তার সবকিছু যে মিলিয়ে চলায়, যে এই সময় এখন আমরা কি দেখি যে তারকারা শুধুমাত্র তাদের পার্সোনাল ব্যাপার স্যাপারে বেশি ভাইরাল হয়, কিন্তু সাবিলাকে আমি দেখছি এই প্রজন্মের যে কিনা একদমই তাই না, যখনই আলোচনা সে শুধুমাত্র কাজ দিয়েই সে আলোচনা। আপনারা যদি কেউ কোনো কিছু পারফর্ম করতে চান তাহলে পারফর্ম করতে পারেন, হতে পারে সেটা গান হতে পারে, নাচ হতে পারে বা অন্য কিছু, ঠিক আছে? অথবা যারা সাবিলার জন্য আমাকে বলছিলেন যে গিফট আনতে চান, তারা চাইলে দিতে পারেন গিফটটা। এখন কারা কারা গিফট আনছেন বা কারা কারা এই করবেন তারা একটু প্লিজ কাইন্ডলি এখান থেকে সিরিয়ালটা মেইনটেইন করি, ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করতেছি। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, তুমি দীঘারিণী গাহিয়া সকল চোখে। আপনি অনেক ভালো গান গান। আরো বাড়ি সাত কাইলে আর তোর প্রতীক সরি, আরো বাড়ি সাত কাইলে আর তোর প্রতীক সরি, তোর হাসে তোর হতো পাটাই কেন করিও বানাই, আরো বাড়ি সাত কাইলে আর তোর প্রতীক সরি, তোর হাসে তোর হতো পাটাই কেন করি, কেন করি। আর
প্রেম করলে আপনার ভিতরে রক্ত ঢুকবে। যাই হোক, ধন্যবাদ। এখন আমি একটা গান করবো, গানটা হচ্ছে ইমরান মাহমুদের, আর গানটা করেছিল আমাদের সাবিলা ফুল। গানের নামটা বলো। গানটা হচ্ছে তোমারই আছে। ওকে। ও তোমাকে না দেখে দেখে থাকা যায় না কেন হৃদয়ে গভীরে তুমি তুমি আয়না যেন আমি নিষ্প্রাণ তুমি না না দেখে বাঁচি না না দেখে বাঁচি না তুমি আমারই আছো আমি তোমারই আছি ও তোমার ভালোবাসায় প্রতিদিন আমি বাঁচি ও আ এ আ ছায়াতে মায়াতে চাওয়াতে পাওয়াতে নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বাসে মনে গভীরে সম্মুখে পেছনে রয়েছ বুকেরই বাপাশে চোখের বলাতে মুখের চলাতে কাউকে আর দেখি না তুমি আমারই আছো আমি তোমারই আছি হো তোমার ভালোবাসায় প্রতিদিন আমি বাঁচি হে আ অনেক ভালো গান গান এবং চেষ্টা করবেন ফিউচারে ওকে প্র্যাকটিস করতে, ইনশাআল্লাহ ফিউচারে আরো ভালো গান গাবেন। থ্যাংক ইউ। হচ্ছে একটু মানে লম্বা কোশ্চেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছুদিন আগে আমি আমার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম। সেই ওয়েব সিরিজের নাম কি এবং সেই ওয়েব সিরিজের মধ্যে আমার ক্যারেক্টারের নাম কি ছিল? আমি বলবো উজি 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 লাল ইয়ে বলা। দেরি করে ফেলছো। মার্কিউলিস আর আপনার চরিত্রের নাম ছিল জয়িতা। ইয়েস। আপনি একটু আমার ক্যারিয়ারের প্রথম টিভি নাটক কে নাম কি ছিল? উনি আনসার করে উনি হাত তুলে ফেলেছেন। ওয়েট ওয়েট, আপু কাকে সিলেক্ট করবেন? ইউ টার্ন। ওকে, কারেক্ট অ্যানসার। কি বলবো কি বলবো? ওকে, থার্ড কোশ্চেন হলো আমি কোন অভিনেতার সাথে জুটি বেঁধে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি এবং এবং তার সাথে নাটক করা আমার 5টি নাটকের নাম বলতে হবে। 5টি। উজি 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 চশমাওয়ালা। উজি সরি। সবচেয়ে বেশি করেছেন আপনি অপূর্ব ভাইয়ের সাথে, তোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 5টা বলতে হবে কিন্তু। ওকে ওকে রুনু ভাই 3টা সিরিজ। নো নো নো। ওকে ফাইন, রুনু ভাই দেন রক্ত, দেন রুনু ভাই রক্ত, দেন 10 সেকেন্ডস। রুনু ভাই রক্ত, এক্সচেঞ্জ, দেন তিনটা হলো, দুটো আছে। এক্সচেঞ্জ, 5 সেকেন্ড। আচ্ছা বল। আটুম বাটুম 4টা, এন্ড আরেকটা হচ্ছে লাভ ট্রিপ।
রিসেন্টলি আমি একটা মুভিতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, যে মুভির নাম হচ্ছে মুজিব। সেই মুভিতে আমি কার চরিত্রে অভিনয় করেছিলাম? Thank you. Okay, 5 নাম্বার। আমার জন্ম কোথায় এবং বেড়ে ওঠা কোথায়? এই প্রশ্নটা হবে না, ওকে, এরপরেরটা। আমার অভিনয় করা দুটি নারী কেন্দ্রিক নাটকের নাম বলতে হবে। আমি বলবো। আচ্ছা আচ্ছা, উনি বলুন। উনি হাত তুলছে। বলবো না। নারী কেন্দ্রিক হচ্ছে কামিং ডেট যে দুটো আসতেছে না, রিলিজ হওয়া। হ্যাঁ, সানি বলো। আমি বলি না বলবো না। কেউই বলবে না, বলো। কেউ পারবে? না হলে কিন্তু সানি বলে দিবে। Yes, yes. আচ্ছা, আমার মুক্তি পাওয়া সর্বশেষ নাটকের নাম কি? মুক্তি পাওয়া। এটা কি উপায়? ওই যে উনি হাত ধরে, হ্যাঁ। রাশিয়ান কনফেশন। Yes, correct. একসাথে আমার নিজেরও জানা ছিল না, অনেক কষ্ট করে বের করা আছে। বলছি। আচ্ছা, এইটা একটু ট্রিকি, আমি জানি না এটা মানে সানি হবে হয়তো পারবে, জুয়েল তো পারবে, জুয়েল পারবে না এই কুইজের মধ্যে অংশগ্রহণ করতে। ওকে, আচ্ছা, তুমি এই থেকে আসো। দুটো নাটক আছে, ইনফ্যাক্ট তিনটা নাটক আছে, যে তিনটা নাটকে আমি অভিনয় করেছি, যে তিনটা নাটকের মধ্যে একটা নাটকের পোস্টার রিলিজ পেয়েছে আর দুটো নাটকের ছবি আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি। তো এই তিনটা আপকামিং নাটকের মধ্যে দুটো নাটকের নাম বলতে হবে। ওকে, একটা মৎস্যকন্যা আর একটা মুক্তা। ইয়েস। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কথা হলো। 1 2 3 4 5 6 7 8টা। ওকে, আর দুটো চান্স আছে। ওকে, আমার এবং ইয়াশের জুটি বেঁধে যে কোনো একটা নাটকের নাম বলেন। রিদিতা এই আপনি কি নামটা কি আবার? রিদিতা। হয় না। রিদিকা। ও, একটা তায়ের জন্য। তো আর তো ভাইয়া কি বলার। আচ্ছা, এইটা বাকি যে দুটো কোশ্চেন আছে, এই দুটো আমার ক্যারিয়ার রিলেটেড না, এই দুটো একটু পার্সোনাল কোশ্চেন। সো আমাকে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে ফলো করেন তাহলে হয়তো এই দুটোর আনসার পারতে পারেন। আমি অবসর সময় এমন একটা মানে কাজ করতে পছন্দ করি যেটার ব্যাপারে অনেক বেশি মানুষ জানে না, খুব সিলেক্টিভ মানুষ জানে। এটা একটা ক্রিয়েটিভ কাজ, কিন্তু এটা আমি হচ্ছে মানে অ্যাক্টিং বা নাচ এই জিনিসগুলো তো আমি অনেক মানে হয়তো টিভিতে করেছি বা এরকম টেলিকাস্ট হয়েছে। এরকম একটা জিনিস আছে যেটা আমি করি, বাট আমি মাঝে মাঝে জাস্ট ইনস্টাগ্রাম হোক বা ফেসবুকে হোক ছবি শেয়ার করি। ও বলে দিচ্ছে। ওকে, লাস্ট কোশ্চেন। আমি এটা ফ্রেন্ডলি কোশ্চেন। 10টা হয়েছে? হ্যাঁ 10টা হয়েছে। এখানে ব্যাকআপ কিছু কোশ্চেন ছিল। 10টা হয় নাই? 10টা হয়েছে যে 10টা পার্সেন্ট। হ্যাঁ ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে সেম একটা কোশ্চেন করে দেরি কেউ করতে পারে নাকি? আমি লাস্ট কোন দেশে ঘুরতে গিয়েছিলাম? আচ্ছা, আপনারা শুনে নাই, দেখি কেউ তুই বলেন। বাহারাইন। নো, মিশর। আগে হাত তুলতে হবে প্লিজ, পরে। আচ্ছা, না, হাত তুলেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তাহলে আচ্ছা, এখন হচ্ছে কুইজ যেটা শেষ, এখন হচ্ছে ওকে, দুটো হয়ে গেছে একবারে। আচ্ছা, একটা না হয়ে গেছে, তো হাতে উঠে গেছে। সালমা আক্তার। ওই যে সামনে ছিল। আচ্ছা ওইটা ওকে, আরেকটা হলো মিনহাজ মাহমুদ। Last একটা।
অ্যান্সার একটাই নিব এবার একটা না সোনিয়া আচ্ছা যারা যারা মানে প্রাইজ জিততে পারেননি কেউ মন খারাপ করবেন না প্লিজ ইনশাআল্লাহ আমি কোনো প্রাইজ পাবো না। Sorry, আমি ব্রাদার তুই চেক না 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 ভাইয়া দেশে দেশে বাইরে যারা যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং তাদের অনেক অনেক ধন্যবাদ স্পেশালি তিনজনকে ধন্যবাদ জানাতে চাই একটা হলো আমাদের এই যে এরকম একটা সুন্দর আয়োজন করতে দিয়েছে চাপঘর ধানমন্ডি আমি তাদের জন্য একটা হাততালি প্লিজ সেই সাথে আরেকটা থ্যাংক ইউ জানাতে চাই পছন্দ সবকে এই যে আমরা কুইজ এবং লটারি যেসব গিফটস দিয়েছে এটা পছন্দ সবকে একটা স্পেশাল থ্যাংক ইউ এবং এই যে সুন্দরটা কেক বানিয়ে দিয়েছে এটা হচ্ছে কেকস বাই রিফাত পেজ থেকে সো তাদেরকেও একটা ধন্যবাদ তাদের তিনজনের জন্য একটা করতালি হয়ে যায় লাস্ট বাট নট দ্য লিস্ট আপনারা নিজেদের জন্য একটা হাততালি দিবেন এবং যারা যারা এখানে ভলান্টিয়ার আছেন যারা অনেক দিন ধরে এটা প্ল্যান করেছেন এবং অনেক দিন অনেক কষ্ট করেছেন এটাকে একটা সাকসেসফুল ইভেন্ট করতে তাদেরকে ধন্যবাদ সেই সাথে হাসিন সানি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক প্যারা নিয়েছো তোমরা বাট অনেক সাকসেসফুল একটা ইভেন্ট হয়েছে আমি অনেক লাকি যে আমি আমার ফ্যানদের সাথে দেখা করতে পেরেছি থ্যাংক ইউ